সেন্ট্রিফিউগাল ফোর্স কি আমরা আগে পড়লাম বা আগে জানলাম আমরা একটা সেন্ট্রিপেটাল ফোর্স থাকবে টু অলওয়েজ টুয়ার্ড দ্য সেন্টার। এই সিএফসি তার ভ্যালুটা কত হচ্ছে mv²/r। এটা আমাদের ছিল সেন্ট্রিপেটাল ফোর্স। এবার ধরি ব্যাপারটা কি যে সেন্ট্রিফিউগাল ফোর্স বোঝার জন্য আমাদের দুটো ফ্রেম অফ রেফারেন্স লাগবে। একজন অবজারভার এই গ্রাউন্ডে একদম বাইরে আছে, আর এই এখানে দুজন মানে ধরো একটা পার্টিকেল মুভ করছে এখানে আছে, আর এই পার্টিকেলটাকে এর সঙ্গে আরেকজন লোক আছে সে মুভ করছে, রোটেশন করছে। তাহলে এর রেসপেক্টে এর যে গ্রাউন্ড আছে এর রেসপেক্টে এই পার্টিকেলের উপরে একটা ফোর্স কাজ করছে, সেটা হচ্ছে এফসি, যার জন্য সে রোটেশন করছে। কিন্তু এই যে অবজারভারটা আছে, এই অবজারভারটা কিন্তু দেখছে এই পার্টিকেলটা রেস্ট আছে, বিকজ এটা একই ফ্রেমে আছে। তাহলে এর রেসপেক্টে দেখছে এই পার্টিকেলটা মুভ করছে, আবার দেখছে রেস্ট আছে। তাহলে আমরা নিউটনসের ল থেকে জানি কি যে কোনো অবজেক্ট রেস্ট আছে, তার মানে কি ওর পরে এফ নেট ইকুয়াল টু 0, নেট ফোর্স 0। এর রেসপেক্টে নেট ফোর্স 0 না, এর রেসপেক্ট নেট ফোর্স 0। তার মানে কি যে এই পার্টিকেলটার উপরে টুয়ার্ডস একটা ফোর্স কাজ করছে এফসি, যেটাকে আমরা সেন্ট্রিপেটাল ফোর্স বলেছি। তাহলে এই পার্টিকেলের উপরে আউটওয়ার্ড একটা ফোর্স কাজ করবে সেম ভ্যালুর সেন্ট্রিফিউগাল এফসি মানে সেন্ট্রিফিউগাল ফোর্স। তো এর ভ্যালুটা কত mv²/r। তাহলে এর রেসপেক্টে এই পার্টিকেলটার উপর যদি এই ফোর্সটা কাজ করে, তাহলে এর রেসপেক্টে এই পার্টিকেলের উপরে নেট ফোর্স 0 হলো। কেন? কারণ এর দিকে কাজ করছে কি এফসি, যার ভ্যালুটা হচ্ছে mv²/r, আর এই পার্টিকেলের উপরে এর রেসপেক্টে কাজ করছে mv²/r। তাহলে দুটো ফোর্স ইকুয়াল অপোজিট হয়ে গেল। তার জন্য এর রেসপেক্টে এই ফোর্সটাকে আমরা বলবো সেন্ট্রিফিউগাল ফোর্স। এই ফোর্সটা অলওয়েজ আউটওয়ার্ড, এই বাইরে দিকে সবসময়। যদি পার্টিকেল এখানে থাকে তার মানে এদিকে হচ্ছে সেন্ট্রিপেটাল, আউট হচ্ছে সেন্ট্রিফিউগাল। এবার সেন্ট্রিপেটাল ফোর্স আর সেন্ট্রিফিউগাল ফোর্সের ম্যাগনিটিউড সেম বা ডাইরেকশন শুধু আলাদা। সেন্ট্রিপেটাল ফোর্স অলওয়েজ টুয়ার্ড দ্য সেন্টার, আর সেন্ট্রিফিউগাল ফোর্স হচ্ছে আউটওয়ার্ডস দ্য সেন্টারের বাইরের দিকে। এই হচ্ছে সেন্ট্রিপেটাল আর সেন্ট্রিফিউগাল ফোর্সের কনসেপ্ট। এবার কোনো সময় কোশ্চেন করে যে রেশিও অফ সেন্ট্রিপেটাল অ্যান্ড সেন্ট্রিফিউগাল এফ কত, তার মানে সেন্ট্রিপেটালের ভ্যালু হচ্ছে mv²/r, আর সেন্ট্রিফিউগাল ভ্যালু হচ্ছে mv²/r 1:1। সেন্ট্রিপেটাল সি আর হচ্ছে এফ সেন্ট্রিফিউগাল 1:1। এবার দেখো যে এই ফোর্সটা আসে এই অবজেক্টের উপরে যে এর রেসপেক্টে ফিল করছে, এর উপরে একটা ফোর্স কাজ করছে, সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্স যদি হয় তাহলে একই অবজেক্টের উপরে দুটো ফোর্স কাজ করছে। নিউটনসের ল অনুযায়ী আমরা দেখি যে থার্ড ল অনুযায়ী অ্যাকশন আর রিয়াকশন দুটো আল্লাহ উপজেক্ট উপরে কাজ করে। এবং যদি মাস এম হয় তাহলে এই সারফেসটার উপরে ফোর্স দিচ্ছে, এই সারফেসটার উপরে mg, আর এই সারফেসটা এর উপরে দিচ্ছে নর্মাল রিয়াকশন। তাহলে অ্যাকশন কাজ করছে এটার উপরে, আর রিয়াকশন কাজ করছে এই সারফেস থেকে এর উপরে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই পার্টিকেলটার উপরে একটা ফোর্স কাজ করছে এদিকে, যেটাকে আমরা সেন্ট্রিপেটাল ফোর্স বলছি, আর সেম পার্টিকেলের উপরে একটা ফোর্স কাজ করছে এদিকে। তার মানে এই ফোর্সটা কিন্তু অ্যাকশন রিয়াকশন ফোর্স নয়। যদি অ্যাকশন রিয়াকশন ফোর্স হতে হয় তাহলে আলাদা আলাদা অবজেক্টের উপরে কাজ করতে হবে, কিন্তু এখানে একই অবজেক্টের উপরে কাজ করছে। তাহলে এই ফোর্সটাকে আমরা অ্যাকশন রিয়াকশন ফোর্স বলতে পারি না, এবং এই ফোর্সটাকে আমরা ফ্যাক ফোর্স বা ফিকটি চার্জ ফোর্স বলা হয়। এবং এটা শুধুমাত্র যেহেতু এটা এই
পার্টিকেলটা নন ইনার্সিয়াল ফ্রেমে মুভ করছে। নন ইনার্সিয়াল ফ্রেম মানে যেখানে অ্যাক্সিলারেশন আছে, যে ফ্রেমটা অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করছে ওটা হচ্ছে নন ইনার্সিয়াল ফ্রেম। নন ইনার্সিয়াল ফ্রেমেই শুধুমাত্র এটা থাকবে, অর্থাৎ এর রেসপেক্টে, এই অবজারভারের রেসপেক্টে থাকবে শুধুমাত্র এই পার্টিকেলটার উপরে একটা ফোর্স থাকবে, যেটাকে আমরা সেন্ট্রিফিউগাল ফোর্স বললাম। কিন্তু এখানে যে অবজারভার ছিল তার রেসপেক্টে এই ফোর্সটার কোনো মানে এক্সিস্টেন্স নাই। এটা হচ্ছে আমাদের ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট। এই কনসেপ্ট ছিল। এরপরের দিন কিছু নিউমেরিক্যাল করবো। এই চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হবে। নেক্সট চ্যাপ্টার আমরা পড়বো, নেক্সট চ্যাপ্টার হবে আমাদের ওয়ার্ক, এনার্জি অ্যান্ড পাওয়ার। ভালো করে পড়ো, আবার নেক্সট একটা ভিডিও দেখা হবে।